ভাইরাল টেটের প্রশ্নপত্র উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছে বললেন পর্ষদ সভাপতি গৌতম পাল। টেট 2023 পরীক্ষা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। ডিসেম্বর মাসের 24 তারিখ অর্থাৎ রবিবার, গত রবিবার কিন্তু টেট পরীক্ষা হয়ে গিয়েছে এবং এই টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একটি বড় জলঘোলা হয়েছে, তোমরা সবাই জানো। এবং সেই সম্পর্কেই পর্ষদ সভাপতি গৌতম পাল কি বললেন আমরা দেখে নেব, এবং আদৌ এই বিষয়টি কি সত্যি সে সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকবে, আশা করব সকলেই এই ভিডিওটা থেকে উপকার পাবে। এবং যারা আজকের ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই অনুরোধ জানাবো, এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। পাশের বেল আইকনটাকেও প্রেস করতে একদম ভুলবে না। পরীক্ষা তখনও শেষ হয়নি, সোশ্যাল মিডিয়ায় টেটের প্রশ্নপত্র ভাইরাল। কিভাবে হলো? উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটা করা হয়েছে বললেন পর্ষদ সভাপতি গৌতম পাল। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আইনি টানাপোড়েনের মাঝে ফের টেট অনুষ্ঠিত হলো রাজ্যে। কবে? আজ রবিবার, অর্থাৎ গত রবিবার কিন্তু এই টেট পরীক্ষা আয়োজিত হয়ে গেছে, তোমরা সবাই জানো। 24শে ডিসেম্বর। পরিবহন ব্যবস্থাকে বজায় রাখতে যেমন তৎপর ছিল রাজ্য সরকার, ঠিক তেমনই সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতেও সতর্ক ছিল পর্ষদ। এমনকি পরীক্ষা কেন্দ্রে জল ও ঘড়ি নিয়ে ঢোকাতেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। ব্যতিক্রম ছিল না জলপাইগুড়িও। এই নিয়ে অনেক পরীক্ষা কেন্দ্রে ঝামেলাও হয়েছে। তোমরা অনেকেই জানো যে জল এবং ঘড়ি কোনোটাই কিন্তু অ্যালাউ করেনি পরীক্ষা কেন্দ্রগুলিতে। বিশেষ করে জল না অ্যালাউ করাতে অনেক ক্যান্ডিডেট কিন্তু এই নিয়ে বেশ বড় সড়ো একটা গোল পাকিয়েছে এবং সেরকমই কিছু খবর কিন্তু আমরা পাচ্ছি। তা সত্ত্বেও কিন্তু টেট পরীক্ষা নির্বিঘ্নেই কেটেছে বলে জানা গেছে কাল পর্যন্ত। ব্যতিক্রম ছিল না জলপাইগুড়িও। এদিন জেলার 22টি পরীক্ষা কেন্দ্রে প্রার্থী ছিলেন 6414 জন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তাহলে অভিযোগ, তখনও পরীক্ষা শেষ হতে ঘন্টাখানেক বাকি, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় টেটের প্রশ্নপত্র। এরপর যখন পরীক্ষা শেষ হয় তখন টেটের প্রশ্নপত্র ও ভাইরাল প্রশ্নপত্র মিলিয়ে দেখেন পরীক্ষার্থীরা। দেখা যায় দুটি প্রশ্নপত্র হুবহু এক। এদিকে ঘটনাকে প্রশ্নপত্র ফাঁস বলতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে যাতে কেউ মোবাইল নিয়ে না ঢোকে পরীক্ষা কেন্দ্রে, এবং পরীক্ষা যাতে নির্বিঘ্নেই হয় তার যথাযথ ব্যবস্থা আমরা করেছি। কোনো পরীক্ষার্থী যদি অসৎ উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার নাম করে বদনাম করার জন্য অসৎ উদ্দেশ্যে যায়, সেটা বাইরে বের করে দেওয়া হয় এবং প্রশ্নপত্র জাল করার প্রচেষ্টা করা হয়, তাহলে সরকার ও পর্ষদকে কালিমা লিপ্ত করারই চেষ্টা করা হয়েছে বলে তিনি মনে করেন, এবং এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম কিন্তু টেট প্রশ্ন কিন্তু ভাইরাল হয়েছে, অর্থাৎ জাল হয়েছে, এবং সেটা সঠিক তথ্য এবং সেটা স্বীকারও করে নিচ্ছেন পর্ষদ সভাপতি। তবে এর জন্য কে দায়ী বা কিভাবে এটি ঘটলো সেটি তিনি কিন্তু বলতে পারছেন না বা বলতে চাইছেন না। তবে তিনি এটুকু বলছেন যে এটা পর্ষদকে কালিমালিপ্ত করার একটা অসৎ প্রয়াস বলে তিনি উল্লেখ করছেন। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং এ সম্পর্কে তোমাদের কি অভিমত অবশ্যই আমাদের জানাবে কমেন্ট সেকশনে। অবশ্যই তোমরা এর জন্য কি করবে, ভবিষ্যতে কি করা উচিত সে সম্পর্কেও কিছু বক্তব্য রাখবে। এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও ইপিএসআর একাডেমি এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গে সরকারি সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এবং ওয়েস্ট বেঙ্গল ফুড এসআইয়ের পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। যারা এই পরীক্ষাগুলি দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।